আলু দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন। একবার আমার কথা মতো এই আলুর রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর 10 মিনিটেই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বানানো ভীষণই সহজ আর খেতে হয় দারুণ মুখরোচক। তাহলে চলুন রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি একদম সহজ পদ্ধতিতে আলুর দমের রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে আলুর দমের মতো করে আলুটা কেটে জলে সিদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধর সময় কিন্তু অবশ্যই তার মধ্যে নুন দিতে ভুলবেন না। এবার কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো। এবার রিফাইন তেলটা গরম হয়ে গেছে। যখন গরম হয়ে যাবে এর মধ্যে কিন্তু 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন। এতে কিন্তু যখন চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন। তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে বাকি যা যা আমি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো দিলেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি চিনি দিয়েছিলাম কি সুন্দর একটা কালার এসছে পেঁয়াজের মধ্যেও। একদম লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা সোনালি কালার ধরে ভেজে নিচ্ছি। তার জন্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চলুন এদিকে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিই একটা টমেটো, সেটাকে আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি। দিলাম এখানে 1/2 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দিয়েছি এখানে 4-5টা কাজু বাদাম। অল্প জল দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু হালকা রং ধরে এসছে, সোনালি কালার হয়ে গেছে। এর মধ্যেই আমি এবার টমেটো, কাজু আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি সব মশলাগুলোই অ্যাড করে দেব। এখানে দিয়ে দিয়েছি 8 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। এবার এই দুটো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি মশলার প্রয়োজন একবারেই পড়ে না, খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এর মধ্যে আবার দিয়ে দিলাম আমি অল্প 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলা, যেটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গাঢ় লালচে রং হয়ে গেছে। এইভাবেই একটুখানি সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু মিক্সি ধোয়া জল অ্যাড করলাম যাতে কষাতে সুবিধা হয়। এইভাবে কষিয়ে নিলে কিন্তু এই যে মশলাগুলো অ্যাড করলাম তার কাঁচা গন্ধটা একবারেই চলে যাবে। আর মশলা ভালো করে কষালে তেলও রিলিজ হয়, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। একবার আমার কথা মতো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি এই ভিডিওটা কিন্তু দারুণ লাগবে আপনাদের, আর বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি হেভি টেস্ট হয়েছিল। মশলা কষানো খুব ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে আমি ডাইরেক্টলি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চোকলা শুদ্ধ আলুও সিদ্ধ করে এখানে দিতে পারেন। এবার মশলার সাথে এই আলুটাকে খুব ভালো করে মেশাতে থাকুন। একটু সময় নিয়ে মশলাটাকে আলুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করুন। আমি কিছু সিদ্ধ আলু দিয়ে কিন্তু গ্রেভিটাকে আরেকটু ঠিক করব, তার জন্য অবশ্যই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি মোটামুটি অনেকটাই উষ্ণ গরম জল অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন। এখানে 2 কাপ মতো জল অ্যাড করেছি। পরিমাণ মতো নুন দিয়ে নুনটাকে ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ভালো মতো ফুটে যেতে পারে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে ফোটাতে হবে। আমার এটা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে বলে আমি এটাকে তুলে নিয়েছি ঢাকনাটা। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সেদ্ধ আলুকে স্ম্যাশ করে অ্যাড করে দিলাম, যাতে এর গ্রেভিটা আমি একটুখানি ঘন করতে পারি। আপনারা যদি মনে করেন গ্রেভিটা এরকম পাতলা রাখবেন তাহলে রাখতে পারেন, বাট আলুর দম কিন্তু একটুখানি গ্রেভি ঘন থাকলেই বেশি ভালো লাগে খেতে। তা আপনি লুচির সাথে খান, পরোটার সাথে খান বা রুটির সাথে খান, ফ্রাইড রাইসের সাথেও যখন খাবেন তখন আলুর দমের একটুখানি ঘন ঘন গ্রেভি কিন্তু খেতে ভালো লাগে। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। 1 চামচ মতো চিনি অ্যাড করে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আলুটা মেশানোর পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার ঝোলটাকে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো। রান্না অলমোস্ট কমপ্লিট। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণ আমি একদম চেক করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সবার শেষে 1 চামচ মতো
গরম মশলার গুঁড়ো। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন রেসিপিটা কতটা সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। কালারটাও দেখে নিন কতটা সুন্দর এসছে। এর মধ্যে এবার 10 থেকে 15টা কিশমিশ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ভাজা চিনেবাদামও অ্যাড করতে পারেন। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা গরম গরম পরিবেশন করব লুচির সাথে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি সবার শেষের ইনগ্রিডিয়েন্ট, যেটা আপনারাও দিতে ভুলবেন না, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এটা দেখতে সুন্দর লাগে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসে কেমন হয়েছে। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।